লক্ষ্মী ঠাকুরের সব থেকে প্রিয় রং কি? পুজো তো করছেন, বলুন প্রিয় রং কি লক্ষ্মী ঠাকুরের? হ্যাঁ বলো দেখি। আচ্ছা বাবা ঠাকুররা বলুন তো বাবা, আপনারা তো ভালো শাস্ত্র পড়েন আমার থেকে ভালো, লক্ষ্মীর প্রিয় রং কি, মানে পছন্দ করে কোন রং? ওই দেখেছো লক্ষ্মী ঠাকুরের পুজো করো অথচ লক্ষ্মী মায়ের কি রং প্রিয় সেটাই জানো না। গোলাপি রং, গোলাপি জেনে নাও, গোলাপি রং লক্ষ্মী মায়ের প্রিয় রং হলো, পছন্দের রং হলো গোলাপি। তা সেই আজকে দেখুন এই কথা বলার কারণটা হলো, যেখানে আমরা ঘরেতে লক্ষ্মীর ঘট বসাতে গেলে যেমন তাকে মাঙ্গলিক চিহ্ন আঁকতে হয়, আমের পল্লব দিতে হয়, জল দিতে হয়, তার সঙ্গে ফুল দুব্য দিয়ে উলুধ্বনি শঙ্খের ধ্বনি শঙ্খ বাজাতে হয়। কারণ মা লক্ষ্মী পুজোতে তো ঘন্টা লাগে না, ঘন্টা চলে না, এই যে হাত ঘন্টা সেটা তো চলে না, তাহলে তার বদলে কি করতে হয়? উলুধ্বনি দিতে হয়। তাহলে সেখানে জগৎবাসীর মঙ্গলার্থে ভগবান শ্রীকৃষ্ণ মঙ্গল ঘট স্থাপন করছে, তাহলে সেখানে কি করতে হবে মা? একটু উলুধ্বনি দিতে হবে। তাহলে একটু জোর করে একটু উলুধ্বনি দাও। যেখানে জগৎবাসীর মঙ্গলার্থে ভগবান শুধু দান কর নয়, দুটি মঙ্গল ঘট, এক জগৎবাসীর মঙ্গলার্থে, এক দান কর সাজার জন্য, তাহলে সেখানেও একটু উলুধ্বনি দিতে হবে, একটু জোর করে উলুধ্বনি দিয়ে দুটি মঙ্গলে ঘট পাতিল, দুটি মঙ্গলে ঘট পাতিল, দুটি মঙ্গলে ঘট পাতিল, দুটি মঙ্গলে ঘট পাতিল, ওই ঘটের উপর আমলো পল্লব দিল, দুটি মঙ্গলে ঘট পাতিল, ওই ঘটের উপর আমলো পল্লব, বলি তাহাতে সিথি সিঁদুর দিল, ওই না ঘটে আমলো পল্লব উলুধ্বনি তাতে শীতে সিঁদুর দিল, ওই না ঘটে আমলো পল্লব দিল, তাতে শীতে সিঁদুর দিল, দুটি মঙ্গল ঘট পাতিল, ওই দুটি মঙ্গলে ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল। তাহলে দুটি মঙ্গল ঘট, চারিধারে চারটি কলা গাছ, এই যোগমায়া সাজিয়ে দিয়ে চলে গেল। তাহলে মা লক্ষ্মীর কথা যখন হলো বাবা, আচ্ছা বলুন তো কিছুদিন আগেই তো বাবা শিবরাত্রি গিয়েছেন, আবার তারপরে আবার এসেছিল বাবা তারকেশ্বরে, সবাই জল ঢালতে গিয়েছিল, তাই না মা? আবার অনেকে দেখবেন বাবার মাথায় জল ঢেলেছেও। তা অনেকে দেখবেন বাবার মাথায় জল ঢালে, কিসের জন্য জলটা ঢালে মা? একটু বলুন তো মা, বাবা ঠাকুররা বলুন। বাবা বেশি তো মেয়ে মানে মায়েদের থেকে বাবারা একটু শিব ভক্ত হয়, মানে এখনকার যারা ইয়াং জেনারেশন ছেলে মেয়ে না, একটু বাবার শিব ভক্ত হয় ওরা বেশি। তবে আমার মতে বলে এরা কেউ শিবের ভক্ত নয়। কেন জানেন মা? কারণ এরা সব গাঁজা কোম্পানির ভক্ত। কারণ বাবার মাথায় জল ঢালবে কি, এরা ফুল ফিল্টার হয়ে সব গাঁজা খাচ্ছে। রাস্তায় দেখুন এই বড় বড় কলকে আর গাঁজা সাজিয়ে এমন টান দিচ্ছে, মনে হচ্ছে যেন বাবা একেবারে কৈলাস থেকে নেমে আসবে ওদের কাছে। আরে জিজ্ঞেস করলে বলে বাবা নাকি খুশি হবে, বাবা নাকি গাঁজা খেতে ভালোবাসে। তাই এরা কোনোদিন শাস্ত্র পড়েনি, শাস্ত্রের ধারে বাড়িয়ে যায়নি, নিজের ধর্মের সম্বন্ধেই জানে না, এরা শুধু হুল্লোড় করতে জানে। যে দেখবেন যে 10 কোটি টাকা খরচা করে দুর্গার প্যান্ডেল বানানো হচ্ছে, ওটা দুদিন থাকবে, তারপরেই দেখবেন ভেঙে দেবে। আর যে গ্রামে বাবা স্থায়ী মন্দিরটি আছে, সেই মন্দিরটা সারানোরই লোক খুঁজে আপনি পাবেন না, ভেঙে পড়ে যাচ্ছে। এমন অনেক গ্রামে আমি কীর্তন করি দেখি, অথচ দেখছে ওখানে বড় বড় থিম করছে, লাখ লাখ টাকা খরচা করছে, 10 লাখ 20 লাখ টাকা, মন্দির ভেঙে পড়ে যাচ্ছে, মন্দির সরানোর লোক নেই। তাই এটাই তো আমাদের হিন্দু সনাতন ধর্মের কালচার। প্রত্যেকটা অনুষ্ঠান আমরা এখন কি করি মা, উৎসব করে নিয়েছি, মানে মদ মাছ মাংস খাবো, একটু হুল্লোড় করব, নাচ গান করব, বাস শেষ। এটা ধর্মের প্রতি ভক্তি নেই মা। আপনি দেখবেন একমাত্র মুসলমান না যারা নিজেদের ধর্মকে রেসপেক্ট করে। কেন বলুন তো? বললাম ওরা কোনোদিনও দেখেছেন মদ মাংস নিয়ে হুল্লোড় করতে, কোনো ধর্মীয় বিষয় নিয়ে? ব্যতিক্রম আমাদের হিন্দু সনাতন ধর্মে করে, কোনো ধর্মে আমি দেখিনি, কিন্তু আমাদের সনাতন ধর্মে দেখেছি। আর শুধু তাই নয়, আরও যদি বিসর্জনটা আসে, কে কার মেরে মাথা ফাটাফাটি করে উল্টে পড়ে থাকবে আর খবর নেই বাবা। তাই এগুলো পূজা না, এগুলো সব উৎসব, এগুলো ভক্তি নয়। ধর্মকে এটা ছোট করা হয়। যারা বিধর্মী মানুষ দেখবে তারা তো বাবা হাসবেই, তারা তো বলবেই যে তোদের ধর্মের অবস্থাটা কি। আমাকে একজন প্রশ্ন করেছিল যে তোদের ধর্মে এত বক্স বাজিয়ে মদ মাংস খেয়ে নাচ গান করে কেন, তোদের ভগবান বলেছিল? আমি তাকে একটা কথা বলেছিলাম, তা তোমাদের আল্লাহ কি বলে দিয়েছিল মাইক বাজিয়ে সারাক্ষণ ওই ভোর 4টে কি 5টা কি আর দুপুর কি রাত কি সারাক্ষণ আল্লাহ আল্লাহ করে ডাকো, আজান দাও?
চুপ, একদম মুখ বন্ধ। তাহলে এ জায়গায় তারা প্রশ্ন করার সুযোগটা কারা করে দিচ্ছে? আমাদের মতো হিন্দুরা। নিজের ধর্মের প্রতি বাবা অটুট থাকতে হবে, ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। এই কীর্তন শুনে বাড়ি চলে যাব, আর তারপরের দিন বাবা ধর্মের বিষয়ে আমরা কিছু জানবো না, কিছু বুঝবো না। যদি কেউ প্রশ্ন করে, কেউ যদি বলে তোদের ধর্মে বাবা গাঁজা খায়, তাহলে আমরা তো মুখ বুঝে চুপ করে সহ্য করে চলে যেতে হবে। কিছু করার নেই, কারণ আমরা শাস্ত্র পড়িনি, যার জন্য আমাদেরকে শুনতে হবে বাবা। কিন্তু বাবা কখনো গাঁজা খায় না, কোনো ধর্মে কোনো শাস্ত্রে আমাদের লেখা নেই। আপনি নারদ পুরাণ করুন, শিব পুরাণ খুলুন, আপনি গীতা, আপনি মহাভারত, আপনি আদি পুরুষ, আদি পুরাণ যেটা, সেই আদি পুরাণটাই আপনি খুলুন, কোথাও লেখা পাবেন না যে বাবা মহাদেব গাঁজা খায়। কেন না? কারণ হলো তিনি পরম বৈষ্ণব। আপনি বাস্তব দিয়ে একটু বিচার করুন তো মা। আমরা তো এত এত কীর্তন শুনছি, আমাদের লাভটা কি হচ্ছে শুনে? যদি না আমরা ভুলগুলো শোধরাতে পারি, আমরা ভুলগুলো যদি না শোধরাতে পারি, তাহলে আমাদের লাভটা কি বলুন? যে ভোলানাথ কোনো পুরাণেই লেখা নেই গাঁজা খাই, সেখানে হিন্দু সনাতন ধর্মের ছেলে মেয়েরা মনে মনে ভাবছে বাবা গাঁজা খাই, বাবা হুল্লোড় করে। বলে না, আপনি গৌরীয় মঠে যান, ইস্কন মঠে যান, আপনি দেখাতে পারবেন আমাকে আঙুল দিয়ে যে মা তনুশ্রী কনক, যারা প্রকৃত বৈষ্ণব। আজকাল তো অনেক বৈষ্ণব, ভণ্ড বৈষ্ণবও আছে। যারা প্রকৃতপক্ষে বৈষ্ণব, তারা কোনো নেশা জাতীয় দ্রব্য খাচ্ছে, আপনি দেখাতে পারবেন না। কিন্তু যেখানে দেখুন ভোলানাথ পরম বৈষ্ণব, যিনি সর্বত্যাগী, সেই ভোলানাথ একটু চিন্তা করুন কি করে গাঁজা খায়। কি করে খায় বাবা? গাঁজা খায় কে? যে নন্দী ভেঙ্গি তারা খায়, যারা ওই যে দারোয়ান মানে কৈলাসের তারি হয়ে থাকে, এই নন্দী ভেঙ্গি গাঁজা খায়। এবং গাঁজাটা দেওয়া হয় তাদের নাম করে, কিন্তু এটা বলে দেওয়া উচিত যারা ব্রাহ্মণ ঠাকুর যারা পুজো করে, যে গাঁজাটা ভোলানাথের উদ্দেশ্য করে দিও না, দিতে যদি হয় নন্দী ভেঙ্গির উদ্দেশ্য করে দাও। বাবা কখনো গাঁজা খায় না। এই যে ভুল কথাগুলো আমরা এখনো মানি, এগুলো নিয়ে চলি, এতে করে ধর্মের প্রতি সম্মান বাড়ে না বাবা, কমে যায়। রাধে রাধে, হরি বল। আবার দেখবেন যত সনাতন ধর্মের মানে দেবতা নিয়ে সব খেললি হয়, দেখবেন একটা গান আছে না, বাবা আমার হু 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 করে। এরা মনে হয় দেখেছিল, লেখক যারা লিখেছে গানগুলো তৈরি করেছে, এটা দেখেছিল বাবা হু 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 করে। আবার কিছুদিন আগে একটা গান উঠেছিল, তোর কোন কোন জায়গায় ব্যথা। এগুলো নিয়ে কি আমাদের সনাতন ধর্মের হ্যাঁ হ্যাঁ কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, এই গানটা যদি কেউ পুরোটা শোনেন না, মনে হবে যে গায়ক কোথায় আছে তাকে ডেকে এনে করে পিঠের চামড়া তুলে দেয়। কেউ তো প্রতিবাদ করে না। এগুলো আর আমাদের সনাতন ধর্মের মেয়েরা বাবা টিকটক করছে, সব জিন্সের প্যান্ট গেঞ্জি পরে কি ভালো লাগছে, নিজের ধর্মকে নিয়ে রহস্য করছে। তো এই তো আমাদের ধর্মের অবস্থা এখন বাবা। নামেই আমরা কীর্তন শুনছি, নামেই আমরা পূজা আর্চা করছি, কিন্তু ধর্মটাকে যে ছোট করছি একবারও আমাদের বিবেকে জাগে না মা। আমার মহাপ্রভু কি বলুন তো এই শিক্ষা দিয়েছিল? কলির জীবের কি এই শিক্ষা দিয়েছিল, যার জন্য তিনি গ্রামে গ্রামে এই নাম প্রচার করেছিল? যে নাম আমার মহাপ্রভু দিয়েছিল, আজকের বর্তমান যুগে দাঁড়িয়ে দেখুন আমাদের সনাতন ধর্মে কি হচ্ছে। কোনো কিছুই ভালো হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না ভালো। বলুন না, এই যে আপনাদের আমি বললাম বাবার মাথায় জল ঢালা হয় কেন, আপনারা বলতেই পারছেন না। বলুন বাবার মাথায় কেন জল ঢালেন? তাহলে জানবেন কি করে? জানতে গেলে আগে শাস্ত্র পড়তে হবে, গীতা পড়তে হবে। বলে গীতা কেন পড়বো? ততক্ষণে ওই যে নায়কের 3 বার বিয়ে হয়ে আবার ফের 2 বার বিয়ে হচ্ছে, সেই সিরিয়ালগুলো দেখবো, তাতে করে সংসারে অশান্তি হবে, সেইগুলো আমাদের প্রিয়। এই কথাগুলো সত্য বাবা, হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আপনি চিন্তা করুন না, বাবার মাথায় জল ঢালি কেন বলো? আমা ভালো স্বামী পাবো বলে? হ্যাঁ, তাহলে কিসের জন্য জল ঢালি? সংসারের মঙ্গল? বলে না, বাবার মাথায় জলটা ঢালা হয়, এর কারণটা কি? কারণটা যদি খুঁজতে যাও, যেদিন বাবা সমুদ্র মৈথন হয়েছিল, ওই সমুদ্র মৈথনকালে আপনারা সবাই জানেন যে হলাহল, যে বিষ উঠেছিল, যা কেউ বাবা নিতে চায়নি, একমাত্র ভোলানাথ আদি পুরুষ তিনি নিয়েছিলেন, তিনি সেবা করেছিলেন। আর সেই ভোলানাথ যখন হলাহল বিষ পান করেছিল, যার দরুন তার সর্বাঙ্গ জ্বলে গিয়েছিল বাবা, উত্তাপ হয়েছিল, তখন বাবা স্বয়ং বিষ্ণু এসে বলেছিল ওখানে যত দেবতা ছিল যে ভোলানাথের মাথায় জল ঢালো, যদি তার শরীরটা ঠান্ডা হয়। যার জন্য ভোলানাথের মাথায় জল আমরা ঢালি, কারণ হলো তিনি যখন হলাহল বিষ পান করেছিল, তার শরীরের যে উত্তাপ, যে জ্বালা, সেটা নিবারণ করবার জন্যই কিন্তু জলটা ঢালা হয়েছিল। জলটা ঢালি ভগবান শুধুই যে সংসারের মঙ্গলের জন্য বা ভালো বউ ভালো স্বামী পাবো এটার জন্য নয়, কারণ হলো মেন এটাই, যার জন্য ভোলানাথের
মাথায় জল ঢালা হয় বাবা। রাধে রাধে, হরি বল। তাই সেই ভগবান দেখুন আজকে দান ঘাটে দান সেজেছে, দান কর সেজেছে। রাধে রাধে। তা দান কর সেজেছে, এইবার দান কর সেজে সুবলকে বলছে, সুবল বলতো আমি তো সেজেছি, কেমন শ্বাসটা আমার হয়েছে? বলে সব ঠিক হয়েছে, তোর কিছু কিছু জায়গায় ভুল। কেন? বলে যে দান কর সাজে সে কখনো মাথায় মোহনী চূড়া পরে না, গলায় বনমালা পরে না, পায়ে নপুর পরে না। আর শোন, সব থেকে বড় কথা হলো সে কখনো হাসে না। তুই সর্বাঙ্গে হাসিস, সব সময় হাসিস। তাহলে এই হাসিটা বন্ধ করতে হবে, মনের মধ্যে কপটতা রাখতে হবে। কপটতা মানে বোঝেন মা? যারা হাসে না, মানে দেখবেন দাদা ভালো আছেন, দিদি ভালো আছেন, এই এদেরকে বলা হয় মনের মধ্যে কপটতা। আর যাদের কপটতা থাকে তাদের কখনো কৃষ্ণ ভজন হয় না। যার জন্য কৃষ্ণ বলছে যে জগৎবাসীকে আমি শিক্ষা দিয়েছি মনের মধ্যে কপটতা রাখা যাবে না, সেখানে তুই বলছিস কপটতা রাখতে হবে। তা না হয় তাই রাখলাম, আর কি করতে হবে? বলে বাঁশি বাজা, আর বাঁশিটাকে বাজিয়ে বাঁশিটাকে দূরে রাখ। কেন? বলে বাঁশিও রাখা যায় না যে দান কর সাজে। তা বলে তাই হলো। আর ভগবান বাঁশি বাজালো, আর যেই না বৃন্দাবনে বাঁশি বাজিল, বৃন্দাবনে বাঁশি বাজিল, সর্বাঙ্গে কে শুনতে পেল বলুন তো? সর্বাঙ্গে শুনতে পেল রাধারানীর মায়ের মা, অর্থাৎ কীর্তিদার জননী। তাহলে রাধারানীর মায়ের নাম হলো কীর্তিদা, আর কীর্তিদার মায়ের নাম হলো বড়াই মা। ওই বড়াই মা বাবা তিনি সর্বাঙ্গে শুনতে পেয়েছে, আর শুনতে পেয়ে আজকে তিনি লাঠিটা নিয়েছে, আর লাঠিটা নিয়ে আজকে চলেছে কোথায় না ওই জটিলার বাড়িতে। কাকে আনতে যাচ্ছে? নাতনিকে। বড়াই চলিল আজি জটিলা মন্দিরে, বড়াই চলিল আজ জটিলা মন্দিরে, বড়াই চলিল আজ জটিলা মন্দিরে, হাতে যষ্টি লয়ে বড়াই চলে ধীরে ধীরে, হাতে যষ্টি লয়ে বড়াই চলে ধীরে ধীরে, হাতে যষ্টি লয়ে বড়াই চলে ধীরে ধীরে, যায় ভাবিতে 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 যায় নাতনিরে আনিতে ভাবিতে ভাবিতে, জয় নাতনি খিয়া নিতে ভাবিতে ও ভাবিতে, যায় নাতনিরে আনিতে ভাবিতে ভাবিতে, জয় নাতনি খিয়া নিতে ভাবিতে ভাবিতে, নাতনি মাথা দোলাতে দোলাতে নাতনিরে আনিতে দোলাতে দোলাতে, ওই সোনার আনিতে, বড়াই মা যায় ভাবিতে ভাবিতে, বড়াই মা যায় ভাবতে ভাবতে, বড়াই মা যায় ভাবতে ভাবতে। এখন বৃন্দাবনের ওই রাস্তা দিয়ে যাচ্ছে বড়াই মা, আর পাড়ার জানেন যারা দুষ্টু চেকড়া চোকরা ছেলেরা থাকে কি করে? দেখবেন বয়স্ক যারা মানুষ থাকে তাদের একটু পিছনে, বুঝতে পারছেন কি হয়, মডন মড মড সব কটা। এখন বড়াই মা যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে বাবা, বসা যাচ্ছে না তো। আরে এই সম্রাট কই? সারাদিন খাইনি তো, আর ভালো করে ছোলা আলু দিয়ে ভাজা শসা সব দিয়েছে, খুব জোরে খেয়েছে। হ্যাঁ সম্রাট তুই না? হ্যাঁ ঠিক ধরেছি। ওমা তোমরা গন্ধ পাবে না, কারণ এই গন্ডগোল শুধু এই কজনের মধ্যে। এখন যেই না গন্ধ গন্ধ বলেছে বড়াই মা অমনি ছুটে বের হয়েছে। কে বলুন তো? জটিলা। জটিলা বের হয়ে বলছে, এই যে মা তোমার যত বড় মুখ নয় তত বড় কথা দেখছি। বলি শোনো মা, একটা কথা বলি, আমার বাড়িতে তো আসো না, যদিও এসেছো আমার বাড়ির সামনে উঠানে দাঁড়িয়ে আমার বাড়িকে অপমান করবে, বলবে যে আমার বাড়িতে গন্ধ। তখন বড়াই মা বলছে, আচ্ছা শোন, তোর এত সত্যি কথাতে জ্বলন কিসের বলতো? আরে বাবা সত্যিই তো তোর বাড়ি থেকে গন্ধ বের হচ্ছে, দেখ দাঁড়াতে পারবি না। তখন জটিলা বলে, শোনো মা, আমার বাড়িতে গন্ধ হওয়ার কারণ আছে, কারণ আমার বাড়িতে ওই যে চারটি ছেলে মেয়ে থাকা সত্ত্বেও দধি দুগ্ধ ঘৃত ঘোল যাও গিয়ে দেখো রন্ধনশালায় সব অপচয় হচ্ছে, কষছে, তা তার গন্ধ কোথায় যাবে? বলে কেন? তোর ছেলে আছে, তোর মেয়ে আছে, তোর আবার ওই যে
বৌমা আছে, তা তাদেরকে তো বলতে পারিস। বলে যা বলেছো বলেছো। বড় ছেলে আয়ান ঘোষ মাতৃ সাধনা মা 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 মা, আর ছোট ছেলে কুদুদুম্ম ঘোষ মাঠে ঘাটে কাজ করে বেড়ায়, আর মেয়ে কুটিলা বাবা। তার কথা যদি বলো, সে পরের সংসার ভাঙানো। আর যে পরের সংসার ভেঙে বেড়ায় তার কি বাজারে গেলে আর তার বাজার হাট হবে? সে বাজার হাটও ভেঙে দেবে। কেন জানো? ঝগড়া করে করে। দেখবেন কুটিলার মতো যারা মেয়েরা হয় কিন্তু সংসার ভাঙে। মানে আপনাদের এদিকে নেই, তবে আমাদের কলকাতার ওদিকে কিছু কিছু আছে, আমি দেখেছি। আছে এদিকে, আছে মা, এদিকেও আছে। আমার কি করে গো, ওরা কি বলে গো? দেখবেন কুটিলার মতো মেয়েরা আপনার কাছে যাবে। এবার আপনি ধরো সাদা সিধে ভালো মানুষ, সংসার করছেন, আপনার পাশে বসে গল্প করতে করতে হঠাৎ করে বলবে, এই দিদি কেমন আছিস রে? বলে খুব ভালো। হ্যারি তুই জানিস তোর স্বামী যে এত ভালো ভালো করিস? তোর স্বামীর বাইরের ঘটনা শুনেছিস? তোর স্বামী নাকি বাইরে কি সব করে বেড়াচ্ছে। এইবার মেয়েদের মনে সন্দেহ ঢুকলো। ও মনে মনে ভাবছে আজকে তাহলে তুই বাড়িতে আয়, তোর খবর আছে। এইবার হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। এইবার দেখবেন যারা একান্নবর্তী ফ্যামিলি, এখন তার একান্নবর্তী ফ্যামিলি দেখা যায় না, এখন যে যার মানে একটু আলাদা থাকতে ভালোবাসে, যার জন্য দেখবেন মানুষ আলাদা থাকছে যত, দেখবেন ঝগড়াও তত বেশি হচ্ছে, শান্তি নেই। এবার যারা দেখবেন আলাদা থাকতে ভালোবাসে তারা এখন যাবে, গিয়ে দেখবেন যে মানে একা থাকতে ভালোবাসে, সে গিয়ে বললো হয়তো, ও দিদি এই তোর শ্বশুর শাশুড়ি কার কাছে খাই দেয় রে? বলে কেন? আমার কাছে খাই দেয় তো, আমার কাছে থাকে তো। বলে তোর মাথা খারাপ, তুই বলে তোর শ্বশুর শাশুড়িকে দেখিস, এই আমায় দেয় কি সুন্দর ফ্রি খাচ্ছি দাচ্ছি ঘুরছি, বর কাজে চলে গেছে, আর তুই ওই বুড়ো বুড়িকে নিয়ে মরছিস। বলি ওই বুড়ো বুড়িকে দেখলে তোর সংসার গুছানো হবে? তোর যে ওই ছেলে মেয়ে তাদের পিছনে টাকা পয়সা যে খরচা করবি, ও তো বুড়ো বুড়ির পিছনে চলে যাবে। এখন ওই যে বউ শুনলো, ও এখন বাড়িতে যাবে, গিয়ে একেবারে সোজা স্বামী যখন রাত্রিবেলা কাজে থেকে আসবে ডাইরেক্ট গিয়ে ধরবে, এই যে শোনো এতদিন যা দেখেছি দেখেছি তোমার ওই বাবা মাকে, এখন থেকে আর দেখতে আমি পারবো না। কেন জানো? কারণটা হলো ওই তোমার বাবা মাকে দেখতে গিয়ে বাবা আমার সন্তানাদি কারণ মানুষ করতে পারবো না, ওদের পিছনে ওই বুড়ো বুড়ির পিছনে সব টাকা চলে যাবে। এক কাজ করো, আমাকে ধরে বাপের বাড়ি পাঠিয়ে দাও, আর না হয় বুড়ো বুড়িকে ধরে বৃদ্ধাশ্রম। এখন ছেলে কি করবে? ছেলে মনে মনে ভাবছে মা গেলে ধরম মা পেয়ে যাব, বাবা গেলে ধরম বাবা পেয়ে যাব। বউ যদি চলে যাই ধরম বউ কেউ হবে? মা হবে? হবে না। তার থেকে বাবা ও বুড়ো বুড়ি যাই যাক, আমার বউ থাক। কিন্তু এই মনোবৃত্তি নিয়ে যারা চলে যে বউকে নিয়েই সুখে থাকবো, ছেলে মেয়েকে নিয়ে বাবা মাকে দেখলেই আমাদের সব শেষ। তবে একটা কথা সর্বদা জানতে হয়, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। যে বাবা মাকে তুমি এক ফোঁটা চোখের জল ফেলাবে, সেই জল তোমার জীবনে বাবা দ্বিগুণ অভিশাপ হয়ে কিন্তু দাঁড়াবে। হয়তো এখন তোমার মনে হচ্ছে না, কিন্তু একটা সময় পরে তোমারও যখন 60 হবে, তোমারও বাবা ওই দিনটাই রাধে রাধে আসবে। ওই জন্য বলছে দান কার্য পূর্ণ করো রাশি রাশি, মাতা পিতার চরণ ভিন্ন নয় রে গয় আকাশে। শাস্ত্রে বলছে বাবা পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানী আর অন্ধকারে পরিপূর্ণ মন। পাপপুণ্য পশু জাতি কিছুই বোঝে না, মানব জাতি যাহা তাহা মেনে চলে না। 19-20 ডিগ্রি এদের আছে কত শত, তথাপি এ চলন বলন মূর্খেরই মতো। মোদের না দোষে বেশি হচ্ছে না দেশে, বাবা মাকে ছেড়ে এরা কুকুর নিয়ে পোষে। এমন কিছু মানুষ বিশ্বে তারা ঘরে আছে, নিতাই ভরা নোংরা তারা ভদ্রবেশেই আছে। ভদ্রবেশে ঘুরলে তাদের মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। চন্ডীদাস বললেন সন্ধে মানুষ ভাই, সবার উপর মনসত্ব তাহার উপর নয়। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলো তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ মেঘেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে নিতাই গৌর হরি বল হরি বল। ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝির পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝির পেটে মায়ের
গায়ে চাঁদ লেগেছে তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে তোমরা ভেবে করবে কি চাঁদের গাছে চাঁদ লেগেছে। ছয় মাসের এক কন্যা ছিল 9 মাসে সে গর্ভ হলো গো। 6 মাসের এক কন্যা ছিল 9 মাসে তার গর্ভ হলো গো। আবার 11 মাসে 3টি সন্তান 11 মাসে 3টি সন্তান আবার 11 মাসে 3টি সন্তান 11 মাসে 3টি সন্তান লালন বলে ভোগে রে চাঁদের গায়ে চাঁদ লেগেছে তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে হলুদ ধরে হরি বল হরি বল। কি বলছে লালন ফকির ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে গো। লালন ফকির ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে গো। কি বলছে লালন ফকির ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে গো। আচ্ছা সন্তানের সব থেকে নিরাপদ স্থান কোনটি বলুন তো মা? কোন জায়গা বলো, জোরে বলো। হ্যাঁ, মায়ের কোল। তাহলে সন্তানের সব থেকে নিরাপদ স্থান হলো মায়ের কোল। মায়ের কোলেই সন্তান নিরাপদ থাকে। কিন্তু এখানে লালন বলছে যে ছেলে যদি মাকে স্পর্শ করে সেই সন্তান মারা যাবে। বলে কেমন মারা যাবে? বলে সমুদ্র হলো মা, আর ওই সমুদ্রের গর্ভে থেকে সৃষ্টি হয় কি মা? লবণ। আর ওই লবণ আপনি এক মুঠো নিয়ে আবার ওই সমুদ্রের মাঝে নিক্ষেপ করে দিন, কি হবে? হরিবল হয়ে যাবে না? যেমন দেখবে লবণ যখন জলের মধ্যে আমরা দিই, দিয়ে যদি একটু চামচ দিয়ে ঘুরিয়ে দিই, কি হয়? লবণ আর থাকে? মিশে যায় না জলের সঙ্গে? তাই বলছে লালন ফকির ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে গো। লালন ফকির ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে গো। আবার এই কই কটার তত্ত্ব যেবা, এই কয় কথা তত্ত্ব যেবা, এই কই কটার তত্ত্ব যেবা, এই কয় কথা তত্ত্ব যেবা না জানলে হয় ফকিরে চাঁদের গায়ে চাঁদ লেগেছে তোমরা ভেবে করবে কি 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 চাঁদের গায়ে চাঁদ লেগেছে।